গল্পের শুরুতেই আমাদের 2011 সালের সিন দেখানো হয়, যেখানে আজকের গল্পের মেন ফিমেল লিড হ্যানমিং আমাদের বলছিল, আমি ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম, যেখানে এরপর আমাকে একটি ফ্যামিলি অ্যাডপ্ট করে নিয়েছিল, আর আমি তখন থেকে তাদের সাথে থাকতে শুরু করি। কিন্তু আজ অনেক বছর পর আমাকে আমার বায়োলজিক্যাল বা আমার আসল প্যারেন্টস খুঁজে পেয়েছে, যার কারণে তারা আমাকে তাদের সাথে করে আজ বাড়িতে নিয়ে যাচ্ছে, যেখানে তারা আমাকে বলে ছোটবেলায় আমার নাম সুজি ছিল, কিন্তু এখন ওই নামটি অন্য একটি মেয়ের হয়ে গিয়েছে, যাকে আমার বাবা মা আমার হারিয়ে যাওয়ার পর অ্যাডপ্ট করেছিল। এদিকে আমি অনেক খুশি ছিলাম, কারণ আমি ভেবেছিলাম আমার বায়োলজিক্যাল ফ্যামিলির সাথে আজ থেকে এটা আমার নতুন জীবন হবে। কিন্তু আমার বাড়ি আসতেই সুজি নামের ওই অ্যাডপ্ট করা মেয়েটি ড্রামা শুরু করে। এদিকে সুজি আমার ফিরে আসাতে একদমই খুশি ছিল না, এজন্য সে তখন অসুস্থ হওয়ার নাটক করতে শুরু করে, যার কারণে তাকে নিয়ে সবাই তখন হসপিটালে চলে যায়। এরপর রাতে যখন সবাই বাড়ি ফিরে এসে খাবার খাচ্ছিল, তখন সুজি বাবা মায়ের উপর খুব রাগারাগি করে আর বলে, তোমরা কেউ আর আমাকে ভালোবাসবে না, কারণ এখন তোমাদের নিজের মেয়ে বাড়ি ফিরে এসেছে, এই জন্য এই বাড়িতে এখন আমার কোনো ভ্যালুই নেই, কারণ আমি তোমাদের নিজের সন্তান নই। এইসব বলে সুজি রেগে কাঁদতে কাঁদতে সেখান থেকে তখন চলে যায়। অপরদিকে হ্যানমিং এর বড় ভাই ডিংনানও তার ফিরে আসাতে একদমই খুশি হয়নি, কারণ সে সুজিকে মন থেকে নিজের বোন হিসেবে মেনে নিয়েছিল। এজন্য সে চায় না আমি এই বাড়িতে থাকি আর সুজি আমার জন্য কষ্ট পাক। এজন্য ডিংনান তখন তার মা বাবাকে বলে যে আমার ফ্রেন্ড ইয়াংসির বাড়ি খালি পড়ে আছে, আজ থেকে হ্যানমিং ওখানেই থাকবে। যেটা শুনে তখন বাবা তাকে এটা করতে মানা করে আর বলে, তুমি তোমার বোনকে এটা কিভাবে বলতে পারো, এই বাড়ি তারও, তোমাকে দুই বোনকে সমান রেসপেক্ট দিতে হবে। কিন্তু ডিংনান এদিকে শুধু সুজিকে নিয়েই ভাবছিল, যেটা দেখে হ্যানমিং তখন পাশের বাসা ইয়াংসির বাসাতে থাকতে তখন রাজি হয়ে যায়। আর বাবাকে এই বিষয়ে হ্যানমিং তখন রাজি করিয়ে ফেলে, যাতে এই বাড়িতে তার কারণে কোনো প্রবলেমই ক্রিয়েট না হয়। এরপর ডিংনান তার জিনিসপত্রগুলো নিয়ে পাশের ওই বাড়িতে দিয়ে আসে আর বলে, এটা আমার বেস্ট ফ্রেন্ড ইয়াংসির বাড়ি, সে আমাদের ফ্যামিলিরই একজন, কিন্তু প্রায় সে তার বাবা মার সাথে দেখা করার জন্য অ্যাব্রোডে চলে যায়, যার কারণে সে অনেকদিন পর পর এখানে ফিরে আসে। তাই যতদিন না সে আসছে তুমি এখানে আরামেই থাকতে পারো। যেটা শুনে হ্যানমিংও এতে তখন রাজি হয়ে যায়, আর এরপর ডিংনান সেখান থেকে তখন চলে যায়। এরপর রাতের বেলা হ্যানমিং ওই ফ্যামিলির ফটো হাতে নিয়ে কাঁদছিল, যারা তাকে ছোটবেলায় অ্যাডপ্ট করেছিল, যাদের সাথে সে ছোটবেলা থেকেই ছিল। ঠিক তখনই সে ওই বাড়িতে কারো আসার আওয়াজ শুনতে পায়, যেটা শুনে তখন হ্যানমিং চোর ভেবে হাতে একটি কাচের বোতল নিয়ে তাকে আঘাত করে। কিন্তু এরপরেই সে জানতে পারে আসলে এই ছেলেটি চোর নয়, বরং এই বাড়িরই মালিক, যার নাম কিনা ছিল ইয়াংসি। সে অ্যাব্রোড থেকে আজকেই ফিরে এসেছে। ঠিক তখনই সেখানে ডিংনান এসে বলে, এটা আমার নিজের বোন, সে অনেক বছর আগে হারিয়ে গিয়েছিল, আজ সে আমাদের বাড়িতে আবার ফিরে এসেছে। কিন্তু এদিকে সুজির শরীর অসুস্থ থাকার কারণে তাই আমি তাকে কিছুদিনের জন্য তোর বাড়িতে রেখে গিয়েছি, তুই তো রাগ করিস না প্লিজ। যেটা শুনে ইয়াংসিও এতে তখন রাজি হয়ে যায়, কিন্তু তখন ডিংনান সেখান থেকে চলে যায়। আর তখন হ্যানমিং ইয়াংসিকে সরি বলে আর এখানে থাকার পারমিশন দেওয়ার জন্য তাকে ধন্যবাদও জানায়। যেটা শুনে তখন ইয়াংসি বলে, ওকে, তুমি ফার্স্ট ফ্লোরে থাকো আর আমি সেকেন্ড ফ্লোরে থাকবো, কিন্তু মনে রেখো তুমি আমার সেকেন্ড ফ্লোরের ডার্ক রুমে একদমই আসতে পারবে না। তবে আর একটা কথা, আচ্ছা তুমি কি সত্যি ডিংনানের হারিয়ে যাওয়া বোন? এবার এটা শুনে হ্যানমিং এর কোনো জবাব না দিয়ে ওখান থেকে তখন চলে যায়, কারণ সে ভেবেছিল যখন তার বায়োলজিক্যাল ফ্যামিলির সাথে তার দেখা হবে তখন তারা অনেক খুশি হবে, কিন্তু এইসব কিছুই না হয়ে তারা আবার আমাকে দূরে সরিয়ে দিয়েছে। এরপরের দিন স্কুলে হ্যানমিং যখন তার ক্লাসে ছিল, তখন ইয়াংসি তার বন্ধুদের নিয়ে ওই ক্লাসে চলে আসে, কারণ গত বছর সে এক্সাম দেয়নি, তাই ইয়াংসি এক ক্লাস পিছিয়ে গিয়েছে, যার কারণে সে এখন হ্যানমিং এর ক্লাসেই পড়বে। তাকে দেখে সবাই অনেক খুশি হয়, কারণ ইয়াংসি স্কুলের সবচেয়ে রিচ আর হ্যান্ডসাম স্টুডেন্ট ছিল। ইয়াংসি পেছনে বসে বারবার হ্যানমিংকে দেখে যাচ্ছিল, আর আমাদের তখন মনে হয় যেন সে হ্যানমিংকে অলরেডি পছন্দ করা শুরু করে দিয়েছে। ক্লাস শেষ হলে গ্রাউন্ডে ইয়াংসি হ্যানমিং এর ফটো ক্লিক করছিল, যেখানে হ্যানমিং গ্রাউন্ডের সব বল উঠিয়ে সেখানে বাস্কেটে রাখছিল। ঠিক তখনই দুজন মেয়ে ইয়াংসিকে এনার্জি ড্রিঙ্কস দিতে আসে, কিন্তু ইয়াংসি সেগুলো নেয় না আর মানা করেও দেয়, কারণ স্কুলের সব মেয়েরা ইয়াংসিকে পছন্দ করলেও
এখন তার শুধুমাত্র ইন্টারেস্ট ছিল শুধু হ্যান্ডমিং এর উপরই। এরপর আমরা স্কুলের বুলি গার্লসদের দেখতে পাই, যারা কিনা সুজির ফ্রেন্ড ছিল। তারা সবাই তখন হ্যান্ডমিং এর কাছে এসে তার দিকে বল ছুড়ে তাকে বিরক্ত করা শুরু করে আর বলে, আচ্ছা তাহলে তুমি সেই মেয়ে যে কিনা আমাদের সুজিকে তার ফ্যামিলি থেকে আলাদা করে দিতে চাইছো? আমাদেরকে সুজি এও বলেছে তুমি সুজিকে নাকি এতটাই বোলিং করেছো যার কারণে সে সুইসাইড পর্যন্ত করার জন্য রেডি হয়েছিল। তোমার সাহস কি করে হয় আমাদের ফ্রেন্ডকে বুলিং করার? যেটা শুনে তখন হ্যান্ডমিং বলে, বিশ্বাস করো তোমরা, আমি এসব কিছুই করিনি। আমার সাথে তো এখন পর্যন্ত সুজির কোনো কথাই হয়নি। এদিকে পেছনে দাঁড়িয়ে থাকা সুজি এসব দেখে খুব খুশি হচ্ছিল। ওই মেয়েরা হ্যান্ডমিংকে অনেক বুলি করতে শুরু করে, কারণ তারা চায় হ্যান্ডমিং যেন আবার ওই জায়গায় চলে যাক যেখান থেকে সে এসেছে। ঠিক তখনই ওই বুলি করা একটি মেয়ের মাথায় হঠাৎ বল এসে লাগে, যেটা আসলে ইয়াংসি তাকে মেরেছিল। তখন ইয়াংসি সেখানে এসে বলেন, হ্যান্ডমিং কি এসব বলার সাহস কি করে হয় তোমার? পেছনে দাঁড়িয়ে সুজিও এসব কিছু শুনছিল। তখন ইয়াংসি বলে, আমি তোমাকে আজ ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম তুমি যদি হ্যান্ডমিংকে টাচও করো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। যারা আমার বেস্ট ফ্রেন্ড রিংনানের বায়োলজিক্যাল সিস্টারকে বিরক্ত করবে আমি তাদের সবাইকে এই স্কুল থেকে বের করে দেব। এইসব শুনে ওই মেয়েটি ইয়াংসির কথায় তখন ভয় পেয়ে বলে, আমি আর কখনোই হ্যান্ডমিংকে বিরক্ত করব না। এরপর ইয়াংসি সেখান থেকে চলে যাওয়ার পর সুজির এসব দেখে অনেক খারাপ লাগে, কারণ সুজি শুরু থেকে ইয়াংসিকে অনেক পছন্দ করে, কিন্তু এখন হ্যান্ডমিং তার থেকে ইয়াংসিকেও কেড়ে নিচ্ছে। হ্যালো বন্ধুরা, আজ আমি একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলতে চাই যা পিএসজি এবং সিরিয়া এ এর অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন এবং আইফোন, ল্যাপটপ এবং নগদ পুরস্কার জেতার সুযোগ পাবেন। এই অ্যাপে আপনি পাবেন অনেক গেম যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21, আরো আকর্ষণীয় গেম, এবং খেলে আপনি সহজেই আয় করতে পারবেন। রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড DRAMA9 ব্যবহার করে প্রথমবার জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জয়ের টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24/7 গ্রাহক সহায়তা পাবেন। তাহলে দেরি কি? পিন করা কমেন্টের লিংক ব্যবহার করে আপনার প্রথম সুরক্ষা বাজি ধরুন, আমার প্রোমো কোড DRAMA9 ব্যবহার করুন, গেম খেলুন এবং নগদ পুরস্কার জিতুন। এরপরের দিন আমরা ক্লাসের সিন দেখতে পাই, যেখানে ইয়াংসি ক্লাসে বসে বসে ঘুমাচ্ছিল, কারণ তার স্টাডিতে একদমই ইন্টারেস্ট ছিল না, যেটা তখন হ্যান্ডমিং নোটিশ করে ফেলে আর ভাবে ইয়াংসি কোনো ক্লাসই তো অ্যাটেন্ড করে না। এরপর ক্লাস শেষ হলে ইয়াংসি যখন বাসার দিকে যাচ্ছিল তখন তার পেছনে পেছনে হ্যান্ডমিংও বের হয়ে যায়। এদিকে হ্যান্ডমিং চুপচাপ ইয়াংসির পেছন পেছন হাঁটছিল, কারণ তারা দুজন তো একই বাড়িতে যাবে। এদিকে একই সাথে এক বাড়িতে থাকতে থাকতে তাদের দুজনের মধ্যে আস্তে আস্তে একটা ভালো বন্ধুত্বের বন্ডিং তৈরি হয়ে যায়। ঠিক তখনই ইয়াংসি হ্যান্ডমিং এর আগের ফ্যামিলির ফটো দেখে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তাদের এখনো মিস করো? এটা শুনে হ্যান্ডমিং প্রথমে তো ওই ছবিটা লুকিয়ে ফেলে, কিন্তু এরপরই বলে, হ্যাঁ আমি তাদেরকে অনেক মিস করি। এরপর ইয়াংসি হ্যান্ডমিং এর হোমওয়ার্ক নিয়ে যখন সেখান থেকে চলে যেতে নেয় তখন হ্যান্ডমিং তাকে বোঝায় আর বলে, তুমি ক্লাসে না ঘুমিয়ে বরং ক্লাসে মনোযোগ দাও, এতে তোমার পড়াশোনার উন্নতি হবে। আর হ্যাঁ, তখন ওই বুলি করা মেয়েদের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এইসব শুনে এরপর ইয়াংসি সেখান থেকে তার ডার্ক রুমে চলে আসে, যেখানে আসলে সে ফটো প্রিন্ট করত। আসলে ইয়াংসির ফটোগ্রাফের শখ ছিল, তাই সে যে ছবিগুলো তুলেছিল ওই ছবিগুলো তখন প্রিন্ট করতে শুরু করে। ঠিক তখনই সে খাবারের গন্ধ পায়, কারণ হ্যান্ডমিং তখন স্যুপ বানাচ্ছিল। এরপর ইয়াংসি রান্নাঘরে এসে স্যুপ টেস্ট করে বলে, বাহ এটা তো অনেক মজা হয়েছে, আমি একদমই জানতাম না তুমি এত ভালো রান্না করতে জানো। তখন হ্যান্ডমিং বলে, হ্যাঁ আমার আগের বাবা মা যখন বাড়িতে থাকতো না তখন আমি আমার ছোট ভাইয়ের জন্য রান্না করতাম। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই সুজি কিছু বদমাস ছেলেদের সাথে টাইম স্পেন্ড করছিল। তখন ডিংনান তাকে খুঁজতে খুঁজতে এখানে আসে তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আর বলে, তুমি এদের সাথে কিভাবে মিশতে পারো? যেটা শুনে তখন সুজি বলে, আমি তোমার সাথে যাব না, কারণ তুমি এখন আর আমাকে নিজের বোন ভাবো না। যেটা শুনে ডিংনান তখন রেগে যায় আর ওদের সাথে মারামারি করতে শুরু করে, কিন্তু এদিকে ডিংনান একা তাদের সাথে তখন পারছিল না। ঠিক তখনই ডিংনানের বন্ধু ইয়াংসি আর হ্যান্ডমিং সেখানে চলে আসে আর ডিংনানকে সাহায্য
সাহায্য করে। সবাই মিলে তখন ওইসব বদমাশদের সেখানে বন্ধ করে। ওখান থেকে তখন ওরা পালিয়ে যায়। এরপর ডিংনান সুজিকে খুব বকাবকি করতে শুরু করে, যেটা শুনে তখন সুজি বলে, আমি ভেবেছিলাম তোমাদের আমার বাঁচা মরাতে কোনো কিছু আসে যায় না, তাই আমি ওই খারাপ ছেলেদের সাথে বন্ধুত্ব করতে গিয়েছিলাম। তখন ইয়াংসি বলে, আমরা এখনই তোমার কারণে ওই ছেলেদের হাতে মরে যেতাম যদি হ্যানমিং তাদের উপর ফায়ার স্প্রে না করতো। ঠিক তখনই ইয়াংসি খেয়াল করে হ্যানমিং এর হাতে চোট লেগেছে। এজন্য ইয়াংসি হ্যানমিংকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল, যেটা বুঝতে পেরে সুজির তখন খুব জেলাস ফিল হয়। এজন্য সে ঠিক তখনই ইয়াংসির কাছে এসে বসে পড়ে। এরপর যখন তারা সবাই একসাথে বাসার দিকে যাচ্ছিল, ঠিক তখনই তারা সবাই একটা বক্সের ভিতরে একটা কিউট কুকুর ছানাকে দেখতে পায়, যেটা দেখে সুজি সেটাকে তখন নিতে চাইছিল না, কিন্তু হ্যানমিং এর সেটা অনেক ভালো লাগে, যার কারণে সে তখন ইয়াংসির কাছে কুকুর ছানাটিকে বাসায় নেওয়ার জন্য পারমিশন নিতে শুরু করে। যেটা দেখে তখন ডিংনান বলে ইয়াংসি কুকুর একদমই পছন্দ করে না, কিন্তু এদিকে ইয়াংসি হ্যানমিং এর খুশির জন্য তখন কুকুরটি বাড়িতে রাখার পারমিশন তাকে দিয়ে দেয়। এতে করে হ্যানমিংও তখন অনেক খুশি হয়ে যায়। এরপর রাতে হ্যানমিং ভাবছিল আসলে কুকুরটির কি নাম রাখা যায়, যেটা দেখে তখন ইয়াংসি বলে, তুমি এর নাম গ্রে রাখতে পারো। যেটা শুনে তখন হ্যানমিং এরও এই নামটা অনেক পছন্দ হয়, আর সে কুকুরটির নাম তখন গ্রে রেখে দেয়। এরপর ইয়াংসি যখন হ্যানমিং এর ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিচ্ছিল, এদিকে ইয়াংসিকে তার এত কেয়ার করতে দেখে তার অনেক ভালো লাগে। ঠিক তখনই ডিংনানও সেখানে চলে আসে আর হ্যানমিংকে বলে, তুমি এখন বাড়িতে আসতে পারো, কারণ এখন সুজি শান্ত হয়ে গিয়েছে আর সেও চায় তুমি ইয়াংসির বাড়িতে না থেকে নিজের বাড়িতে ফিরে আসো। যেটা শুনে ইয়াংসি আর হ্যানমিং দুজনের তখন মন খারাপ হয়ে যায়, কারণ তাদের দুজনের কারোরই একে অপরের থেকে দূরে যাওয়ার একদমই ইচ্ছা ছিল না। এজন্য ইয়াংসি তখন একটা অজুহাত দিয়ে বলে, তুমি গ্রেকে এখানে রেখে কিভাবে যেতে পারো, তার তোমাকে প্রয়োজন, আর তুমি গ্রেকে ডিংনানের বাড়িতেও নিয়ে যেতে পারবে না, কারণ ডিংনানের মায়ের কুকুরে অ্যালার্জি আছে। যেটা শুনে তখন ডিংনান বুঝে যায় যে তারা একে অপরের থেকে ইচ্ছে করেই আলাদা হতে চাইছে না। এই জন্য সে হ্যানমিংকে তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যতদিন ইচ্ছা তোমার এখানেই থাকতে পারো। এরপর সে ইয়াংসিকে টিচ করে ওখান থেকে চলে যায়। এদিকে হ্যানমিং আর ইয়াংসি দুজনই অনেক খুশি ছিল, কারণ তারা দুজনই একে অপরকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছিল। এরপর হ্যানমিং ব্লাশ করতে করতে ডিনার বানাতে চলে যায়, আর তার যাওয়ার পর ইয়াংসিকেও আমরা অনেক খুশি দেখতে পাই। এরপর দিন হ্যানমিং ইয়াংসিকে বলে, আমার প্ল্যান্টস অনেক ভালো লাগে, তাই আমি এগুলো সব সময় খেয়াল রাখি। আমার রুমে কিছুক্ষণের জন্য সূর্যের আলো আসে, যার কারণে তখন আমাকে এগুলোকে সূর্যের আলোতে রাখতে হয়। যেটা শুনে ইয়াংসি তখন বলে, আমার সাথে চলো। আর তখন হ্যানমিংকে সে তার পাশের একটি রুমে থাকতে দেয় আর বলে যে এখানে সবসময় সূর্যের আলো থাকে। যেটা শুনে তখন হ্যানমিং তো বেশ খুশি হয়ে যায় আর বলে, এই রুমটা আমার অনেক পছন্দ হয়েছে। এদিকে হ্যানমিংকে খুশি দেখে ইয়াংসিও তখন অনেক খুশি হয়ে যায়। এরপরের সিনে আমরা তখন দেখতে পাই তারা দুজন যখনই ঘুম থেকে ওঠে, ঠিক তখনই একে অপরকে তারা নক করে জানিয়ে দেয়, যাতে তারা একসাথে ব্রেকফাস্ট করতে পারে। এরপর ইয়াংসি হ্যানমিংকে এটাও তখন দেখিয়ে দেয় আর বলে, যখন আমাদের মধ্যে কেউ একজন বাড়িতে থাকবে না, তখন সে এখান থেকে চাবি নিবে। এটা চাবি রাখার সিক্রেট একটা প্লেস। যেটা শুনে তখন হ্যানমিং বলে, কিন্তু আমার হাত তো ওই পর্যন্ত যাচ্ছেই না। যেটা শুনে তখন ইয়াংসি হ্যানমিং এর কাছে এসে চাবি নামিয়ে দেয়। এই সব কিছু তখন সুজিও তার ঘর থেকে দেখছিল। এদিকে ইয়াংসিকে তার এত কাছাকাছি দেখে হ্যানমিং অনেক নার্ভাস হয়ে যায়। এরপর হ্যানমিং তখন ব্লাশ করতে করতে সেখান থেকে তখন চলে যায়। যেটা দেখে ইয়াংসি মুস্কি মুস্কি তখন হাসতে শুরু করে, কিন্তু এসব সুজির একদমই ভালো লাগছিল না। এজন্য সে তখন মনে মনে বলে, আমি যে কোনো উপায়ে হ্যানমিংকে সবার চোখে খারাপ বানিয়েই ছাড়বো। পরের দিন স্কুলে প্যারেন্টস মিটিং এ হ্যানমিং যখন তার আসল মাকে তার সিটে বসাতে যাচ্ছিল, ঠিক তখনই ওই বুলি মেয়েটির সাহায্যে সুজি জোর করে তার মাকে তার ডেস্কে বসিয়ে দেয়। যেটা দেখে তখন হ্যানমিং এর তখন মনটা অনেক খারাপ হয়ে যায়। তখন ওই বুলি করা মেয়েটি হ্যানমিং এর কাছে এসে বলে, এসব সুজি আমার কথাই করেছে। এটা বলে এরপর ওই মেয়েটি সুজির কাছে
গিয়ে দাঁড়ায়। এই সব কিছু দেখে সুজি তখন অনেক খুশি হচ্ছিল, কারণ হ্যানমিং এর সাইড থেকে কেউই আজ মিটিং এ অ্যাটেন্ড করতে পারবে না। ঠিক তখনই ইয়াংসি ক্লাসে এসে হ্যানমিং এর সিটে গিয়ে বসে আর টিচারকে বলে, আমি হ্যানমিং এর ফ্যামিলি মেম্বার, তাই আমি এই মিটিং অ্যাটেন্ড করব। যেটা দেখিয়ে সব স্টুডেন্টরাই তখন অবাক হয়ে ইয়াংসির দিকে তাকিয়ে থাকে। এদিকে ইয়াংসিকে সবসময় তাকে সাপোর্ট করতে দেখে হ্যানমিংও তখন অনেক খুশি হয়ে যায়। এরপর রাতে হ্যানমিং, ইয়াংসি, ডিংনান আর তাদের একজন ফ্রেন্ডকে আমরা একসাথে ডিনার করতে দেখি। সেখানে তাদের একজন ফ্রেন্ড ইয়াংসিকে বলে, আমি এখন বুঝতে পেরেছি কেন তুমি হ্যানমিংকে সবসময় প্রোটেক্ট করো, কারণ সে তোমার জন্য এত টেস্টি টেস্টি খাবার বানায়, এই কারণে, তাই না? অপরদিকে ডিংনানকেও তাদের মাঝে অনেক খুশি দেখাচ্ছিল। ঠিক তখনই সুজি তাকে কল করে আর তাকে কাঁদতে কাঁদতে বলে, স্কুলের পর হ্যানমিং আমাকে অ্যামিউজমেন্ট পার্কের গেটে ডেকেছিল। আমি কখন থেকে তার জন্য এখানে ওয়েট করছি, কিন্তু সে এখনো আসেনি। জানি না সে কেন আমার সাথে এটা করলো। আমার এখানে অনেক ভয় করছে। এইসব শুনে তখন ডিংনান রেগে হ্যানমিংকে বলে, তুমি সুজির থেকে এভাবে রিভেঞ্জ কেন নিচ্ছ? তুমি তাকে কেন তো ঘৃণা করো? যদি আমার বোন সুজির এখন কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। ঠিক এটা বলে এরপর ডিংনান সেখান থেকে রেগে তখন চলে যায়, যেটা দেখে হ্যানমিং তখন অনেক অনেক অবাক হয়ে যায়, কারণ সে তো কিছুই করেনি এসব। এরপর সে যখন ইয়াংসির পিছু পিছু অ্যামিউজমেন্ট পার্কে চলে আসে, তখন সে লুকিয়ে লুকিয়ে সুজির কথাগুলো শুনতে পায়, যেখানে সুজি ডিংনানকে হ্যানমিং এর ব্যাপারে সব মিথ্যা কথা বলছিল। যেখানে সুজি বলছিল, হ্যানমিং আমাকে বুলি করেছে, সে তোমার নিজের বোন, তাই এখন তুমি আমাকে আর ভালোবাসো না আর আমার কথাও বিশ্বাস করো না, বরং শুধুমাত্র তুমি হ্যানমিংকেই নিয়ে ভাবো। যেটা শুনে তখন ডিংনান বলে, না, আমার শুধু একটাই বোন আছে আর সেটা হলে তুমি। আর হ্যানমিং তো ইয়াংসির বাড়িতেই থাকে, আমাদের বাড়িতে তো আর থাকে না, তাই না? তাই তাকে নিয়ে আমরা কেউই তেমন ভাবি না। আমরা শুধু তোমাকে ভালোবাসি আর তোমাকে নিয়েই ভাবি, কারণ তুমি আমাদের ফ্যামিলি মেম্বার, যে শুরু থেকে এখন অব্দি আমাদের সাথেই আছো। আড়াল থেকে এই সব কিছু শুনে হ্যানমিং এর তখন চোখে পানি চলে আসে, যেটা দেখে তখন ইয়াংসি তার কানে হাত দেয় যাতে হ্যানমিং আর হার্ট না হয়। তখন হ্যানমিং বলে, আমি সুজিকে এত দূর অ্যামিউজমেন্ট পার্কে ডাকিনি। যেটা শুনে ইয়াংসি তখন বলে, আমি জানি আর আমি তোমাকে বিশ্বাসও করি। এর কিছুক্ষণ পর তারা দুজন বাড়ি ফিরে আসে আর বাড়ি এসে হ্যানমিং তার জিনিসপত্রগুলো প্যাক করে আর বলে, আমি আমার আগের প্যারেন্টসের কাছে চলে যাচ্ছি। যদিও তার আমার নিজের বাবা মা ছিল না, কিন্তু তবুও তারা আমাকে অনেক ভালোবাসতো। যেটা দেখে ইয়াংসি হ্যানমিংকে তখন বাধা দেয় আর বলে, তুমি কোথাও যাবে না, আর এই বাড়িটি এখন শুধু আমার নয়, এটা এখন থেকে আমাদের দুজনার বাড়ি। যদি তুমি তোমার আগের প্যারেন্টসকে মিস করো তাহলে আমি তোমাকে তাদের সাথে দেখা করিয়ে আনবো। কেউ তোমাকে নিয়ে ভাবুক বা না ভাবুক, আমি সবসময় তোমাকে নিয়েই ভাববো, তোমার খেয়াল রাখবো আর সবসময় তোমাকেই প্রোটেক্ট করব। তুমি আমার উপর ট্রাস্ট করতে পারো। এসব শুনে তখন হ্যানমিং অনেক খুশি হয়। এর পরের সিনে আমাদের হ্যানমিং এর সেই ফ্যামিলির বাড়ি দেখানো হয় যারা তাকে অ্যাডপ্ট করেছিল। হ্যানমিংকে সেখানে দেখে তার মা অনেক খুশি হয়ে যায়, কিন্তু তার বাবা একটু চিন্তিত ছিল, যার কারণে সে তাকে জিজ্ঞাসা করে, তুমি একা কেন এসেছো? বেইজিং এ সব ঠিক আছে তো? যেটা শুনে তখন ইয়াংসি তাদের মিথ্যা কথা বলে আর বলে যে হ্যানমিং তার প্যারেন্টস এর থেকে পারমিশন নিয়ে এখানে এসেছে, তার আপনাদের সাথে দেখা করার অনেক ইচ্ছা হয়েছিল। আমি হ্যানমিং এর বড় ভাইয়ের বন্ধু। এসব কিছু শুনে তারা তখন অনেক খুশি হয়ে যায়। এরপর হ্যানমিং ইয়াংসিকে তার রুম দেখায়। ঠিক তখনই সেখানে তার ছোট ভাই চলে আসে, যেটা দেখে তখন হ্যানমিং ইয়াংসিকে তার সাথে ইন্ট্রোডিউস করায়। কিন্তু ছোট ভাই হঠাৎ করেই তার বোনকে জিজ্ঞাসা করে, আচ্ছা বোন, এটা তোর বয়ফ্রেন্ড তাই না? ঠিক এটা বলে সে ওখান থেকে পালিয়ে যায়। যেটা শুনে তখন হ্যানমিং তার ভাইকে বলে, আরে দুষ্টু, না না, এমন কিছুই না। ঠিক এটা বলতে বলতে হ্যানমিং ও তার ভাইয়ের পেছন পেছন সেখান থেকে চলে যায়। এরপর রাতে যখন তারা সবাই মিলে একসাথে খাবার খাচ্ছিল, সেখানে কথায় কথায় ইয়াংসি সবার সামনে বলে, হ্যানমিং ও সেখানে প্রতিদিন ভালো ভালো খাবার বানায়। যেটা শুনে তখন তার মা অবাক হয়ে বলে, তুমি হায়ার স্টাডি করা ছাড়া সেখানে তুমি ঘরের কাজও করছো? তখন হ্যানমিং বলে, না না, আমি মাঝে মাঝে একটু রান্না করি। যেটা শুনে তার মা আবারও জিজ্ঞাসা করে, আচ্ছা, তুমি বেইজিং এ হ্যাপি আছো তো? কারণ আমাদের জন্য তোমার খুশিটা অনেক ইম্পর্টেন্ট। এটা শুনে তখন হ্যানমিং তাদের মিথ্যা বলে আর বলে যে, হ্যাঁ, আমি সেখানে অনেক খুশি আছি। আমার বায়োলজিক্যাল প্যারেন্টস আমাকে অনেক ভালোবাসে আর অনেক খেয়ালও রাখে। তখন তার মা জিজ্ঞাসা করে, তোমার ডক্টর হওয়ার তো স্বপ্ন ছিল, কিন্তু আমরা তোমার এই স্বপ্ন পূরণ করতে কখনোই পারতাম না, কারণ আমরা অনেক গরিব। কিন্তু সেখানে তোমার নিজের বাবা মা অনেক রিচ,
তাই আশা করি তুমি সেখান থেকে তোমার ডক্টর হওয়ার স্বপ্ন অবশ্যই পূরণ করবে। যেটা শুনে তখন হ্যানমিং খেতে খেতে কাঁদতে শুরু করে, কারণ সে কিভাবে তাদেরকে বলবে যে সে তার এই ফ্যামিলির থেকে দূরে গিয়ে একদমই ভালো নেই, কিন্তু তার স্টাডি পূরণ করার জন্য অনিচ্ছা সত্ত্বেও তাকে বেইজিং থাকতেই হবে। এদিকে হ্যানমিং এর প্যারেন্টসও তখন অনেক ইমোশনাল হয়ে যায়। এসব কিছু দেখে তখন ইয়াংসিরও হ্যানমিং এর জন্য অনেক খারাপ লাগছিল। এরপরের সিনে দেখা যায় হ্যানমিং বেইজিং এ ফিরে এসেছে, যেখানে ডিংনান সত্যি জানতে পেরে গিয়েছিল যে ওই দিন সুজি হ্যানমিং এর ব্যাপারে সব মিথ্যে মিথ্যে কথা বলেছিল। এই জন্য সে সুজিকে তখন হ্যানমিং এর কাছে সরি বলতে বলে, যেটা শুনে সুজি তাকে সরিও বলে আর হ্যানমিং তাকে ক্ষমাও করে দেয়, কারণ হ্যানমিং সবার সাথে মিলেমিশে থাকতে চাচ্ছিল, বরং তারা দুজন বোন হতেই পারে। এরপর আমরা তাদের সবাইকে একসাথে খাবার খেতে দেখি। সেখানে সবাইকে অনেক হ্যাপি দেখাচ্ছিল, কারণ ফাইনালি সুজি আর হ্যানমিং এর মাঝের লড়াই শেষ হয়ে গিয়েছে। এভাবে অনেকটা সময় কেটে যায় আর ঘটনা 2013 সালে চলে আসে। আর এরই মাধ্যমে আজকের এই গল্পের প্রথম পর্ব এখানে শেষ হয়ে যায়। কেমন লাগলো আজকের এই গল্প কমেন্টে অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।